বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। পরীক্ষা সম্পর্কে তোমরা চেয়েছো ডিটেলস একটা ভিডিও বানিয়ে দিতে, পরে আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো। এখন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদেরকে না দিলেই নয়, সেই সম্পর্কেই দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো কি বলা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা যে ওয়েলকাম করা হয়েছে। কোথায় করা হয়েছে না, ওয়েলকাম করা হয়েছে কাদেরকে করা হয়েছে না, অবশ্যই ক্লাস 9-এর স্টুডেন্টদেরকে করা হয়েছে। 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 9-এ পড়ো তাদেরকে ওয়েলকাম করা হয়েছে। কোথায় ওয়েলকাম করা হয়েছে? বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024, অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 সালে 9-এর ছাত্রছাত্রীরা দিতে পারবে। সবাই কি পারবে? তার আগে বলে দেখি কি বলা হচ্ছে। দেখো কি বলা হচ্ছে, দেখে নাও কি বলা হচ্ছে। কাদের ইনভাইট করতে পারবে, কোন কোন স্কুল এখানে বসতে পারবে, তাই না? না, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এটা দেখা হচ্ছে। সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলে এটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, এটা ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কি হচ্ছে নোটিফিকেশন করা হচ্ছে। এবং কি বলা হচ্ছে, কোন ছেলেরা পারবে ভালো করে দেখে নাও। আইডেন্টিফাইং করবে ট্যালেন্টেড স্টুডেন্টদের অফ ক্লাস 9 অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যারা তোমরা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য। অর্গানাইজড বাই কারা? অর্গানাইজড বাই হচ্ছে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, ট্যালেন্ট সার্চ অর্থাৎ JVNST, ঠিক আছে, সেখান থেকে করা হবে। এখানে ভালো করে দেখো লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 তিনটে এক্সাম হয়। তার মধ্যে ভালো করে দেখো কি প্রথম কি বলা হয়েছে, বলা দেওয়া হয়েছে যে ফার্স্ট লেয়ার examination of Vidyasagar Science Olympiad 2024 will be held on 23 জুন, তাই না? 23 জুন 2024, অর্থাৎ এবছরের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড জুন মাসের 23 তারিখে হবে। কবে হবে না, জুন মাসের 23 তারিখে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এরটা 23 জুন 2024 হবে। এটা তোমরা অলরেডি এপ্রিলে চলে এসছো, এপ্রিলের শেষে। তাহলে মাঝে কত মে, শুধু মাঝে মে মাসটা আছে, তারপর জুন মাসে হবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024। এখানে দেখো আরো কিছু তথ্য বলে দেওয়া হয়েছে। কি কি তথ্য বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। দেখো ডিউরেশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারবে কত তারিখ থেকে কত তারিখে করতে পারবে। তোমরা নিজেরা করবে না স্কুল করবে, সবাই পারবে কিনা সেই সম্পর্কেও বলবো, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখো কি বলা হয়েছে। ডিউরেশন অফ অ্যাপ্লিকেশন কবে করতে পারবে না, এপ্রিলে 20 তারিখ 2024, অর্থাৎ অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এবং মে মাসে কত, 5 মে 2024 পর্যন্ত। আবারও শুনে নাও অ্যাপ্লিকেশন ডেট কত, কোন সময়ের মধ্যে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারবে বা তোমার স্কুল অ্যাপ্লিকেশনটা করতে পারবে। কি হচ্ছে না, এপ্রিল মাসের 20 তারিখ থেকে 2024 সালে তো বটেই, এপ্রিল মাসের 20 তারিখ থেকে মে মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা কি করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটাই বলা হয়েছে। এবং এখানে আর কি বলা হয়েছে দেখে নাও। বলা হয়েছে প্লিজ ক্লিক হেয়ার, ভালো করে দেখো, বলা হয়েছে প্লিজ ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন। ঠিক আছে, কারা ব্যবহার করতে পারে? তুমি কি নিজে করতে পারবে অ্যাপ্লিকেশনটা? না, তুমি করতে পারবে না। স্কুলটা তোমার, অবশ্যই তুমি ওই স্কুলে পড়ো সেটাও ঠিক, কিন্তু সেটা স্কুলের দায়িত্ব, তাই স্কুলে কি করবে, এই রেজিস্ট্রেশনটা করে দেবে। দেখো ভালো করে দেখে দাও, লেখা আছে ফর স্কুল ওয়াইজ অ্যাপ্লিকেশন বাই HM, অর্থাৎ হেডমাস্টার মশাই। HM অর্থাৎ যে স্কুলে হেডমাস্টার মশাই থাকেন না সেখানে HM কাজ করে, যেখানে হেডমাস্টার মশাই এবং HM থাকেন না, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই থাকেন না, সেখানে TIC অর্থাৎ টিচার ইনচার্জ থাকে। ঠিক আছে, তিনি এই অ্যাপ্লিকেশনটা করার ব্যবস্থা করে দেবেন। পরিষ্কার? তাহলে আবারও দেখে নাও তোমাদের কি হচ্ছে, অ্যাপ্লিকেশন করা যাচ্ছে 20 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত। আরখানেই শেষ নয়, আরও কিছু তথ্য আছে, তারাও তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে চলে এসছে, দেখো আমরা চলে এসেছি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে। ঠিক আছে, আমরা চলে এসেছি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এ। ঠিক আছে, JVNST অর্থাৎ কি হচ্ছে, জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। তোমরা দেখতেই পাচ্ছ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এ। সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ভালো করে দেখে নাও। প্লিজ ইনসার্ট কি হচ্ছে, ইউডাইস কোড। ইউডাইস কোড কোথায় আছে না, ইউডাইস কোড তোমাদের নয়, তোমাদের বিদ্যালয়ের কাছে আছে। তাই বিদ্যালয়ের HM বা TIC তিনি এই ফর্মটা ফিল আপ করার ব্যবস্থা করে দেবেন। কারা কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে? কেবলমাত্র ক্লাস 9-এ
ক্লাস 9-এর প্রত্যেক স্কুল থেকে 5 জন করে ছাত্রছাত্রী এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং কোন 5 জন ফিল আপ করতে পারবে তার জন্য আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। JBNST অর্থাৎ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন পরীক্ষা দিতে চাও এবং অনলাইন অ্যাপ্লিকেশন কারা করতে পারবে? অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো তুমি করতে পারবে না, লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কুল ওয়াইজ, ঠিক আছে, স্কুল ওয়াইজ স্কুল করতে পারবে এবং কোন কোন ছেলেগুলো তোমরা চান্স পাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের এই 5 জন কারা, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো প্রত্যেকে।